আল্লাহর অশেষ মেহেরবানি জামাত ইসলামী বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় এই দেশ এবং জাতির মাঝে এখনো জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের কথাগুলো বলে যাচ্ছে। আজকে বলতে চাই, আমরা বলতে চাই, আমাদের জামাত মানবতার ফেরিওয়ালা হিসেবে আজ পরিচিত। তিনি দেখেছেন, আপনারা দেখেছেন, বন্যা হয়েছে, অনেকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তিনি হাঁটু পানি, গলা পানি, মাজা পানিতে নেমে মানুষকে ত্রাণ দিচ্ছেন। বাংলাদেশের মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারা যাচ্ছে, সেখানে তিনি ছুটে যাচ্ছেন। জামাত ইসলামের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে আজকে দেশ এবং জাতির অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে তারা, তাদের সেবা ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। এবং সর্বোপরি এদেশে পট পরিবর্তনের পরেই হিন্দু এবং খ্রিস্টান ভাইদের উপর অত্যাচার, নির্যাতন হয়। ডাক্তার শফিকুর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু বলতে আর কিছু নেই। বাংলাদেশের হিন্দু খ্রিস্টান যারাই আছে তারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, তারাও আমাদের ভাই। ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আগামীর বাংলাদেশের সবাই সম্মিলিতভাবে বসবাস করবে। এখানে কোনো অত্যাচার, নির্যাতন এবং চুরি আর এখানে থাকবে না। আমরা বলতে চাই, আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে আগামীর বাংলাদেশের যে ছাত্ররা জীবন দিয়ে স্বাধীন করেছে দ্বিতীয়বারের জন্য, ওই ছাত্ররা চাচ্ছে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করতে। ওই ছাত্ররা চাচ্ছে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে। ওই ছাত্ররা চাচ্ছে যে বাংলাদেশে একটি সম্প্রতি ধর্মীয় সম্প্রীতির লীলাভূমিতে বসবাস করবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষরা। সেই বাংলাদেশ গড়ার পক্ষ নিয়ে আজ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। সম্মানিত হাজিরিন, আমি সর্বোপরি আবার আপনাদের কাছে বলতে চাই, দেশ এবং জাতি গড়ার জন্য দরকার হচ্ছে সাহসিকতা, সততা, নিষ্ঠা, বলিষ্ঠতা, কথা এবং কাজে মিল রাখা। ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি নির্বাচিত হওয়ার পরে তিনি বলেছিলেন বড়াইগ্রামে কোনো গুদাসপুরে কোনো গাইবি মামলা হবে না। আমরা বলতে চাই, তিনি নির্বাচিত হওয়ার পরে দুটি গাইবানা মামলা দিয়েছেন। একটি হলো তার পেট্রোল পাম্পে গাড়ি পুড়িয়ে 51 জনের নামে মামলা, বিএনপি এবং জামাতের 51 জনের নামে মামলা দিয়ে তিনি হতাশ করেছেন বড়াইগ্রামবাসীকে। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই বড়াইগ্রামে কোনো মিছিল মিছিল হয় নাই, কিন্তু তিনি 26 জনের নামে মামলা দিয়েছেন। তিনি, আমরা তার আত্মীয় ভাগিনা, আমরা ইব্রাহিম পাটোয়ারি তার ভাই, মনির তার প্রতিবেশী। তিনি এমপি হওয়ার পরে আমাদেরকে তিনি যেভাবে নির্যাতন, নিপীড়ন করেছে, আমার নাসিরকে হত্যা করার উদ্দেশ্যে যেভাবে তার ভাইদেরকে কমিয়েছে, আমি বলতে চাই, আমি যদি এমপি হই, আমার দ্বারা, আমার বাইরে দ্বারা কোনোদিন কোনো মানুষ এভাবে নির্যাতিত হবে না, ইনশাআল্লাহ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সর্বস্তর, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বড়াইগ্রাম, গুদাসপুরের সকল মানুষকে নিয়ে আমি শান্তিতে বসবাস করার মাধ্যমে বাংলাদেশে একটি নজির স্থাপন করাই দিয়ে বলে দেব, জামাত ইসলামের পক্ষ থেকে একজন মাদ্রাসার শিক্ষিত আলেম হিসেবে আমি নির্বাচিত হয়ে এই বড়াইগ্রামবাসীর প্রতিটি বিগত সময়ের এমপি মন্ত্রীদের চেয়ে ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই আগামী দিনকে ভালো করে গড়ে উঠাবো বড়াইগ্রাম, গুদাসপুরকে, ইনশাল্লাহ।